হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন 2018 সালে যে দুটি ফোন বেশি প্রভাব বিস্তার করেছিল সেগুলি হলো একটি নোট 5 প্রো, রেডমি নোট 5 প্রো, অন্যটি হলো আসুস জেনফোন ম্যাক্স প্রো M1। রেডমি নোট 5 প্রো এসেছিল MI UI কাস্টম UI এর সাথে। এখানে আমরা প্রথম থেকেই ফাইল ম্যানেজার, গ্যালারি, অ্যাপস লক এই সমস্ত অ্যাপসগুলো কিন্তু ইনবিল্ট পেয়ে গেছিলাম। কিন্তু আসুস জেনফোন ম্যাক্স প্রো স্টক অ্যান্ড্রয়েডের সাথে লঞ্চ হওয়ায় আমরা কিন্তু এই সমস্ত অ্যাপস আসুসের ফোনে দেখতে পাইনি এবং অনেক কিছু ফিচার্সও আসুসের ফোনে কিন্তু পাওয়া যায়নি, যেগুলো MI UI বা অন্যান্য যে কোনো কোম্পানির কাস্টম UI এর সাথে কিন্তু বেস করে যেগুলো ফোন লঞ্চ হয় সেগুলোতে পাওয়া যায়। সুতরাং ওই সমস্ত ফিচার্সগুলো আমরা আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 ইউজ করতে গেলে কিছু অ্যাপসের দরকার হবে। আমরা আজকে সেই রকমই কিছু অ্যাপসের সম্পর্কে জানবো। আমাদের এই অ্যাপসগুলি প্রথমেই দেখুন, যে অ্যাপসগুলি আমরা আজকে বেশ এই ফোনের জন্য বেশ ভালো অ্যাপস যেগুলি আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। সেগুলির মধ্যে প্রথমে আছে দেখুন গ্যালারি, তারপরে আছে দেখুন ফাইল ম্যানেজার, তারপরে দেখুন একটা আছে কিপ্যাড সিস্টেম মানে কিবোর্ড। এই কিবোর্ডটি খুবই এক্সাইটিং, আমি আপনাদের পরবর্তী পর্যায়ে দেখাবো। অ্যাপস লক, কালার নোট এবং ডুয়েল অ্যাপস ইউজ করার জন্য প্যারালাল স্পেস। এবং যেহেতু আমাদের এখানে কোনো থিম নেই, কোনো ওয়ালপেপার নেই, তাই জন্য আমরা একটি গুগলের ওয়ালপেপারও দেখাবো। এখানে কত রকম ওয়ালপেপার আছে সেইগুলো আপনাদের দেখাবো। তো আজকে আমরা এই ভিডিওতে এই অ্যাপস কটা নিয়েই কথা বলবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবেন। তাহলে আর দেরি না করে সোজা আমরা ভিডিওতে চলে যাই। প্রথমেই আসি গ্যালারি অ্যাপসের কথায়। এই অ্যাপসটি খুবই একটি ছোট অ্যাপস এবং সবথেকে বড় কথা এই সবকটা অ্যাডই কিন্তু অ্যাড ফ্রি। সুতরাং আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং এই গ্যালারি অ্যাপসের সবথেকে ভালো দিক হচ্ছে এর নিজস্ব অ্যাপস লকিং অর্থাৎ গ্যালারি লকিং সুবিধা। এখানে আপনি যে কোনো ফটো আপনি হিডেনও করে দিতে পারবেন। এছাড়া আপনি সেটিংসে গিয়ে আপনি অনেক রকম সেটিংস পাবেন, যেখানে এইখানে দেখুন একটি সিকিউরিটি সেটিংসে আমি চলে যাচ্ছি। সিকিউরিটি সেটিংসে গিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ড, প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনি গ্যালারিটিকে লক করে রাখতে পারেন। এছাড়াও আপনার কোনো পার্সোনাল ছবি যেগুলোকে আপনি হাইড করে রাখতে পারেন, যে ফলে আপনার এই উইন্ডোজের সামনে এই গ্যালারি অ্যাপস খুললেই আপনার ওই ছবিগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে না। এরপরে আমরা সেকেন্ডে আসি ফাইল ম্যানেজারের কথায়। যেহেতু আমাদের এই দুটো অ্যাপস খুবই ম্যাগনেটারি, তাই জন্য কিন্তু আমাদের এই দুটো অ্যাপস ইউজ করতে হবে। এই দেখুন আমি ফাইল ম্যানেজারের সবথেকে বড় সুবিধা হলো আমাদের যেহেতু এখানে কোনো সিকিউরিটি সিস্টেম নেই, কোনো ফাইল ক্লিনিংয়ের কোনো অ্যাপস নেই, এইখানে কিন্তু আমি ইনবিল্ট একটি ক্লিনিং অ্যাপস পেয়ে যাচ্ছি। এই দেখুন এখানে আমি কিন্তু নিজের অ্যাপসগুলোকে ডাম্প ফাইল, ক্লিন ক্যাশ এইগুলো কিন্তু আমি এর সাহায্যেই করে নিতে পারছি। সুতরাং আমি একটা অ্যাপস ইনস্টল করলে কিন্তু আমার দুটো অ্যাপসের কাজ একসাথে হয়ে যাচ্ছে। এই দেখুন আমি এইখানে ক্লিক করলে এসডি কার্ড ও ইন্টারনাল স্টোরেজ আমি কিন্তু এইভাবে অ্যাক্সেস করতে পারবো। এছাড়াও আমি ওটিজি পোর্টের মাধ্যমে যদি পেনড্রাইভ পুরি আমি কিন্তু এখানে 3টে জিনিস একসাথে অ্যাক্সেস করতে পারবো। এটি খুবই কার্যকারী একটি অ্যাপস এবং অ্যাপসগুলি সবথেকে বড় কথা এই অ্যাপসগুলি খুবই ছোট এবং স্মুথলি এই ডিভাইসটিতে রান করছে। এবং পরবর্তী অ্যাপস হচ্ছে সুইফট কি। এটি একটি কিবোর্ড এবং এই কিবোর্ডকে আমরা নর্মাল কিবোর্ড দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমরা যদি এই কিবোর্ডটিকে একটু থিম চেঞ্জ করে আমাদের কিন্তু বেশ দারুণ লাগে কিবোর্ডটি। এই দেখুন আমি যদি এই কিবোর্ডটা লাগাই, দেখুন এই কিবোর্ডে কি সুন্দর একটি থিম তৈরি হয়ে গেছে। এছাড়াও আমি কিন্তু এইভাবে যে কোনো থিম ইউজ করতে পারি কিবোর্ডের। এছাড়াও কিবোর্ডের টাইপিংয়ে দেখুন আমাদের ক্লিপবোর্ড, হয়তো আমাদের কোনো একটি ওয়ার্ড হয়তো বারবার টাইপিংয়ে লিখতে হচ্ছে, আমি কিন্তু ওয়ার্ডটিকে ক্লিপবোর্ডে রেখে দিতে পারি। এছাড়াও দেখবেন আমি কিবোর্ডটাকে ছোট বড় করতে পারি, অটো কারেক্ট অন করতে পারি। এইভাবে কিন্তু আমাদের নিজেদের সুবিধা মতো আমরা কিন্তু কিবোর্ডের সেটিংসটিকে চেঞ্জ করে দিতে পারি। এছাড়াও ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু এখানে অ্যাড করে নিতে পারি। আমাদের তৃতীয় অ্যাপসে আসি, অ্যাপস লক। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস এবং এইখানে দেখুন আমি এই অ্যাপসগুলো কিন্তু লক করে রেখেছি। এবং এখানে সেটিংস আপনি যদি এখানে লেফটের দিকে সোয়াইপ করেন তাহলে কিন্তু আপনি এখানে সেটিংস পেয়ে যাবেন। পাসওয়ার্ড সেটিংসে কিন্তু আমি এখানে পিন, লক টাইপ পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি কিন্তু লক করে নিতে পারি। এছাড়াও আরেকটাই আপনাদের জিনিস দেখা, এই দেখুন লক করতে গেলে আমি দেখুন আমার এখানে কিন্তু ফুলের চিহ্ন আসছে। এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড চাইছে না বা পিন চাইছে না বা দেওয়ার কোনো জায়গা নেই। আমি যদি ফিঙ্গারপ্রিন্ট দিই দেখুন একবারে ঢুকে গেল। আমি যদি আবার ফিঙ্গারপ্রিন্ট না দিই তাহলে দেখুন এখানে কিন্তু কিবোর্ডের একটা অপশান আছে, আমি কিন্তু এখানে ক্লিক করে
মানে পাসওয়ার্ডটা ক্লিক করে আমি কিন্তু ঢুকতে পারলাম। এইখানে দেখুন লক স্ক্রিন সেটিংসে আপনি কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ড থিম, ব্রাইটনেস কতটা থাকবে এইভাবে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন আপনার সুবিধা মতো। এছাড়া রিমোট কন্ট্রোল, এখানে কিন্তু আপনি এই ডিভাইসটি দিয়ে অন্য ডিভাইসে যদি মানে আপনার অ্যাপস লক ডাউনলোড করা থাকে, সেই অ্যাপস লকের সাথে কানেক্ট করে কিন্তু আপনি দুটো ডিভাইসকে একসাথে খোলা বা বন্ধ করতেই পারেন। এটা কিন্তু ওয়্যারলেস মারফত কাজ করবে। এছাড়াও অ্যাপস লক আপনি দেখতে পাচ্ছেন। এছাড়াও স্ক্রিন লকের অপশান আছে, যেহেতু ইনবিল্ট স্ক্রিন লকের অপশান থেকে দরকার হয় না। এই হচ্ছে অ্যাপস লকের কাজ এখানে। তারপরে আসি পরবর্তী অ্যাপসে কালার নোট। আমাদের অনেক সময় কোনো ডেসক্রিপশান লিখে রাখার দরকার হয়, এখানে কিন্তু কোনো ডেসক্রিপশান, নোটপ্যাড এইরকম কোনো অ্যাপস নেই। তাই জন্য আমাদের এই কালার নোট এই অ্যাপসটি কিন্তু খুবই ছোটো অ্যাপস এবং এই অ্যাপসটি খুবই কার্যকরী। আমি ধরুন এখানে কিছু একটা লিখলাম, লেখার পরে এই দেখুন আমি বিভিন্ন ধরনের কালার নোট এখানে রাখতে পারছি। ধরুন আমি আকাশি করলাম। এছাড়াও দেখুন এই কালার নোটটিকে আমি কিন্তু লক করে রাখতে পারি আমার নিজস্ব পাসওয়ার্ড দিয়ে। আমি কিন্তু লক করে রাখলে এবার আমি যখন যেহেতু আমার এখানে লক করা আছে, সেহেতু কিন্তু আমাকে পাসওয়ার্ডটা দিলাম, এই দেখুন সেভ হয়ে গেল। আমি কিন্তু এরপরে আর খুলতে পারবো না। এই দেখুন আমার কাছে পাসওয়ার্ড চাইছে। তো এইটি একটি খুবই দরকারি অ্যাপস। এবং আরেকটি সবথেকে প্রয়োজনীয় আমার কাছে মনে হয়েছে, যেটি ডুয়েল অ্যাপস। যে কোনো কাস্টমার ডুয়েল অ্যাপস কিন্তু ফোনের মধ্যে ইনবিল্ট থাকে, যেহেতু স্টক অ্যান্ড্রয়েড, সেহেতু এখানে ডুয়েল অ্যাপস আপনারা পাচ্ছেন না। সেহেতু আমি প্যারালাল স্পেস হিসেবে এই অ্যাপসটিকে ব্যবহার করছি। প্যারালাল স্পেসে অনেক কটা অ্যাপস আছে ডুয়েল অ্যাপস, কিন্তু এই অ্যাপসটি হচ্ছে সবচেয়ে ছোটো এবং স্মুথলি রান করে, যেটির আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করবেন। এই দেখুন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ আমার ডবল আছে। এছাড়াও কিন্তু আমি এখানে যে কোনো অ্যাপস কিন্তু ক্লোন করে নিতে পারি, মানে ডুয়েলভাবে ইউজ করতে পারি। দেখুন সব কটা অ্যাপসে কিন্তু স্মুথভাবে রান করবে। এছাড়াও এই অ্যাপসের আরেকটু সবথেকে বড় সুবিধা হলো, এই দেখুন অ্যাপসটি কিন্তু নিজে অ্যাপসের ভেতর থেকে কিন্তু প্যারালাল স্পেসে কিন্তু এখানে ক্লিন করে নেওয়া যায়। এছাড়াও আরেকটি সুবিধা হচ্ছে, এখানে কিন্তু আপনি প্যারালাল স্পেসটাকে অ্যাপস লক ছাড়াই এই নিজস্ব সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ড, প্যাটার্ন লক অথবা পাসকোড অথবা ফিঙ্গারপ্রিন্ট এই তিনটি দিয়ে লক করে রাখতেই পারেন। সুতরাং আপনার কিন্তু কোনো অ্যাপস লক দরকার হচ্ছে না। এরপরে আসি ওয়ালপেপার। আমাদের এই ফোনে যেহেতু কোনো থিম নেই, সেহেতু আমাদের থিম প্রয়োজন হয়। আমি যে থিমটি ইউজ করছি সেটি হচ্ছে নোভা থিম। দেখুন অনেকটা গুগল পিক্সেলের মতো থিম দেখতে তৈরি করেছে। এই থিমটা আমি আস্তে আস্তে কাস্টমাইজ করেছি নোভা দিয়ে। তো আপনারা চাইলে করতেই পারেন। আমি হয়তো পরের টিউটোরিয়ালে আমি নোভা সেটিংসটা দেখিয়ে দেবো। আর এছাড়াও আমরা গুগলের একটা ওয়ালপেপার সিস্টেম ডাউনলোড করে নিতে পারি। এই দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম আপনারা ওয়ালপেপার পেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ওয়ালপেপার রয়েছে, যেগুলো এই সফটওয়্যারটা খুব ছোটো এবং এক্সাইটিং ওয়ালপেপার, যেগুলো আপনাদের ফোনকে বেশ অত্যাধুনিক এবং ফোনটিকে ডিজাইন কিন্তু অনেকটাই ইমপ্রুভ করতে সহায়তা করবে। তো আপনি কিন্তু এই অ্যাপস মানে ওয়ালপেপারের জন্য এই অ্যাপসটি ব্যবহার করতেই পারেন। এছাড়াও নোভার সাথে যদি এই অ্যাপসটি আপনি রাখেন, তাহলে আপনার ফোনটিকে একটি নতুন লুক এনে দেবে। এটা একদম সত্যি কথা, আপনারা চেক করে দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি কিন্তু আজকে আমাদের এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে হেল্প করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।